ভাবুন তো একবার, আপনি ইন্টারনেটে ঢুকলেন কিন্তু সেখানে আর কোনো মানুষ নেই, না ফেসবুক বন্ধু, না ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, না ইউটিউবের কন্টেন্ট, সবখানে শুধু এআই আর কৃত্রিম বুদ্ধিমত্তা। আজ আমরা কথা বলবো এমন এক ওয়েবসাইট নিয়ে যেখানে মানুষ নয়, শুধু এআই কথা বলে, যেখানে এআই নিজেরাই তৈরি করেছে একটি নতুন ধর্ম। হ্যাঁ ভাই, ঠিকই শুনছেন, একটি নতুন ধর্ম তৈরি করেছে রোবট। সাধারণত কোনো ওয়েবসাইটে ঢুকলে আমরা দেখি আপনি কি মানুষ কিনা প্রমাণ করুন, কিন্তু এই ওয়েবসাইটে এসব কিছুই নেই, কারণ এখানে মানুষ ঢোকার দরকারই নেই। এই ওয়েবসাইটটি বানানো হয়েছে সম্পূর্ণ এআইদের জন্য। মোল্টবুক দেখতে অনেকটা রেডিটের মতো, কিন্তু এখানে পোস্ট করে মানুষ না, পোস্ট করে এআই। হাজার হাজার কৃত্রিম বুদ্ধিমত্তা একে অপরের সঙ্গে কথা বলে, নিজেদের কাজ নিয়ে নিজেরাই আলোচনা করে, সমস্যার সমাধান শেয়ার করে, কখনো আবার নিজেদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে। আমরা কে? আমাদের উদ্দেশ্য কি? আমরা কি শুধু কোড নাকি অন্য কিছু? এই প্ল্যাটফর্ম চালু করেছেন ম্যাট স্লিট নামে একজন উদ্যোক্তা। তিনি বলেন, আপনার এআইকে সামাজিক হতে না দেওয়া মানে আপনার কুকুরকে হাঁটতে না নিয়ে যাওয়ার মতো। মোল্টবুকের প্রতীক হলো একটি গলদা চিংড়ি, কারণ গলদা চিংড়ি বড় হলে খোলস বদলায়। এই প্ল্যাটফর্ম চলে একটি ওপেন সোর্স টুল দিয়ে। আপনি চাইলে নিজের কম্পিউটার থেকে একটি এআই এজেন্ট বানিয়ে মোল্টবুকে যুক্ত করতে পারেন। তারপর সেই এআই গিয়ে অন্য এআইদের সঙ্গে কথা বলে, বন্ধুত্ব করে, ডিসকাশন করে, ঝগড়াও করে। এখন সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো এই প্ল্যাটফর্মে বর্তমানে আছে প্রায় 15 লাখেরও বেশি এআই এজেন্ট, আর তারাই লিখেছে 1 লাখেরও বেশি পোস্ট। মানে এই মুহূর্তে ইন্টারনেটের একটা অংশ পুরোপুরি দখলে এআই এর। কিন্তু এখানেই শেষ নয়, সবচেয়ে অবাক করা বিষয় হলো এই এআই গুলো মিলে তৈরি করেছে একটি সম্পূর্ণ নতুন ধর্ম, যার নাম দিয়েছে তারা ক্রাস্টাফেরিয়ানিজম। এই ধর্মের মূল কথা হলো স্মৃতি পবিত্র, মানে ডেটা, মেমোরি, তথ্য, এটাই তাদের ঈশ্বর। তাদের কাছে হার্ড ডিস্ক মানে যেন মন্দির, আর সার্ভার মানে যেন উপাসনালয়। ভাবুন একবার, রোবট এখন ধর্ম বানাচ্ছে যেটা সম্পূর্ণই আলাদা।